তিনটা স্বপ্ন দেখে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কয়টা স্বপ্ন? তিনটা স্বপ্ন। যদি আপনি রাতের বেলা যখন এশারের নামাজ জামাআতের সাথে আদায় করার পরে যখন আপনি ঘুমের ঘরে যাবেন ঘুমানোর জন্যে, তখন মনে রাখতে হবে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, আপনি নাপাক অবস্থায় ঘুমাবেন না। আপনি উযু করে পূত পবিত্রতা অর্জন করে আপনি ঘুমিয়ে যাবেন। এমন একটি পূত পবিত্র ঘুমের ভিতরে যদি আপনি তিনটি স্বপ্ন আপনি দেখেন। কয়টা স্বপ্ন? যদি আপনি তিনটা স্বপ্ন আপনি দেখেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত মুহাব্বত করে। আমার আল্লাহ এমনকি আপনাকে ভালোবাসেন যদি আপনি তিনটা স্বপ্ন দেখতে পারেন। অনেক সময় আমরা অনেক আবিজাবি স্বপ্ন দেখি, রাতের বেলা অনেক স্বপ্ন আমরা দেখি, কিন্তু এটা হচ্ছে তিনটা স্বপ্ন, এমন একটি তিনটা স্বপ্ন, ব্যতিক্রম স্বপ্ন। এই তিন প্রকার স্বপ্ন যদি আপনি দেখতে পারি তাহলে বুঝতে হবে এটা আল্লাহ প্রদত্ত একটি সিগন্যাল। আমার আল্লাহ আপনাকে যে ভালোবাসেন, এই ভালোবাসার বহির প্রকাশ আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখাচ্ছেন। এরই মাঝে এক নাম্বার হচ্ছে, আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন আপনি দেখবেন রাতের শেষ ভাগে আপনি স্বপ্নে ঘুরপাক খাচ্ছে, স্বপ্নে আপনি দেখতেছেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আপনি তিলাওয়াত করতেছেন। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ তিলাওয়াত করা এটা ভালো না খারাপ? কারণ হাযা কালাম রাব্বি, যেই ব্যক্তি আল্লাহ পাকের কালাম পড়বে সেই জন্য মাওলায়ে কারীমের সাথে কথা বলতে আছেন। আপনি যখন ঘুমিয়ে যাবেন, ঘুমের ঘরে যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারেন, দুনিয়ার মানুষ তো ঘুমের ভিতরে আবিজামি স্বপ্ন দেখে, কিন্তু আল্লাহ তাআলার বান্দা আল্লাহ পাক যদি আপনাকে ভালোবাসেন তাহলে তিনটা স্বপ্ন আপনাকে বারংবার রাতের বেলা দেখাবেন। যখনই আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমের ঘরে যদি আপনি প্রথম নাম্বার যে স্বপ্নটা যদি আপনি দেখতে পাচ্ছেন যে রাতের বেলা আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আপনি তেলাওয়াত করতেছেন, এরে আল্লাহর বান্দা শোনো, যদি এমন দেখো, তুমি এমন স্বপ্ন তুমি দেখতে পারো, তাহলে তার কাছে তুমি কখনো বলার চেষ্টা করবা না, কোনো আওয়াম মানুষের কাছে বলার চেষ্টা করবা না, কোনো পাবলিকের কাছে বলার চেষ্টা করবো না, ইলম নাই কালাম নাই এমন মানুষের কাছে কখনো আপনাদের স্বপ্নগুলা বলার চেষ্টা করবেন না। আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন বড় সুন্দর করে বলেন, স্বপ্নটা এমন একজন মানুষের কাছে আপনি ব্যক্ত করবেন যেই ব্যক্তি আখিরাতের জ্ঞান রাখে, দুনিয়ারও জ্ঞান রাখে, এমন ব্যক্তির কাছে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা উপস্থাপন করবেন। এক নাম্বার হলো, যখন আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আপনি পড়েন, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় মুহাব্বত করেন, আপনাকে বড় ভালোবাসেন, সেই জন্য আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়তেছেন। দুই নাম্বার হলো, এরে আল্লাহর বান্দা শোনো, যখন আপনি রাতের বেলা যখন ঘুমিয়ে যাবেন, পূত পবিত্রতা অবস্থায় যখন ঘুমিয়ে যাবেন, যখন আপনি দেখতে পারবেন স্বপ্নের মাধ্যমে আপনি গোসল করতেছেন, গোসল করলে একটা মানুষের শরীরে যদি নাপাক থাকে তাহলে গোসল করার মাধ্যমে ওই মানুষটার শরীরটা পূত পবিত্র হয়ে যায়। এমন যদি স্বপ্ন আপনি দেখেন, স্বপ্নের মাধ্যমে আপনি গোসল করতেছেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রাজি আর খুশি আমার আল্লাহ হয়ে গেছে। কারণ গোসল করার পরে একটা মানুষ পবিত্র হয়ে যায়। শরীরে যদি কোনো নাপাক থাকে, গোসল করলেই নাপাকগুলা দূর হয়ে যায়, মানুষটা পবিত্র হয়ে যায়। যদি স্বপ্নে দেখেন যে আপনি গোসল করতেছেন, তাহলে এটাই আল্লাহ পাকের একটি সিগন্যাল, আমার আল্লাহ আপনাকে মুহাব্বত করেন, ভালোবাসেন। তিন নাম্বার হলো, আল্লাহ তাআলার বান্দা যদি আপনি স্বপ্ন দেখেন নামাজ পড়তেছেন আবার তওবা করতেছেন, নামাজও পড়েন আবার তওবাও করেন, এমন যদি আপনি স্বপ্ন দেখেন যে নামাজ পড়তেছেন আবার তওবা করতেছেন, এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন, পয়গম্বর বড় সুন্দর করে বলেন, এমন তিনটা স্বপ্ন দেখার আলামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় মুহাব্বত করেন, আমার আল্লাহ আপনাকে বড় ভালোবাসেন। আহারে মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি আপনি পেয়ে যাই, দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসো কতবা না বাসো হোক, আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে, দুনিয়ার মানুষের ভালোবাসা আমার কোনো প্রয়োজন নাই।
আর দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু আমার আল্লাহ, আমার আহকামুল হাকিমিন মাওলায়ে কারীম আমাকে ভালোবাসে না। এই ভালোবাসার কোনো মূল্য নাই। আমার আল্লাহ ভালোবাসক, দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসলে বাসক, না বাসলে নাই। এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে এই তিনটা স্বপ্ন দেখলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক মহব্বত